নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা রাষ্ট্র, সেই মদিনা রাষ্ট্রে মুসলিমরা ছিলেন, আনসার সাহাবীরা ছিলেন, মুহাজির সাহাবীরা ছিলেন। আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল, আওস এবং খাজরাজ। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, জেনে নেন। আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল, একটা আওস এবং একটা খাজরাজ। তাদেরকে বলা হতো আনসার সাহাবী, যারা মক্কার হিজরতকারী সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিলেন। তাদেরকে কি বলা হয়? আনসার সাহাবী। আর মুহাজির সাহাবী কারা? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। তো আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভ্রাতৃত্বের বন্ধন, ঐক্যের বন্ধন গড়েছেন। এছাড়াও মদিনায় কিন্তু আরো অনেক মানুষ থাকতো। যেমন ইহুদিদের তিনটা গোত্র থাকতো সেখানে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। আবার পৌত্তলিকরাও থাকতো সেখানে, কিছু খ্রিস্টানও ছিল, কিছু মূর্তি পূজারীও সেখানে থাকতো, বা আরো কিছু বিধর্মী মানুষও সেখানে থাকতো। মুসলিমরা কিন্তু সংখ্যা গরিষ্ঠ ছিল না, মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু ছিল না। হবে হয়তো 50-50 পার্সেন্টেজ, হবে তো 50% তাদের, 50% আমাদের, অথবা তাদের 40% আমাদের 60%, অথবা আমাদের 60% ওদের 40%। কিন্তু এমন ছিল না যে আমাদের দেশের মতো 90% মুসলিম, এমন ছিল না মদিনার অবস্থা, এমন ছিল না মদিনার অবস্থা। আমি কি বুঝাতে পারছি ভাই? মদিনার হালতটা কিন্তু আমাদের দেশের মতো এরকম ছিল না যে 90% মুসলিম মদিনায়, বাকি সব অমুসলিম, এমন না। বরং হয়তো 50-50 বা 60-40 বা 40-60। তারপরেও মদিনা রাষ্ট্রে যেহেতু আল্লাহ এবং তার রাসূলের বিধান দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে, এই জন্য আমরা মদিনা রাষ্ট্রকে বলি একটা প্রথম ইসলামিক রাষ্ট্র। মদিনা রাষ্ট্র কি ইসলামিক রাষ্ট্র ছিল, নাকি গণতান্ত্রিক, সেকুলার বা আমাদের মতো এই মানবরচিত সংবিধানে চলেছে? কোনটা? বুঝে কথা বলেন। মদিনা রাষ্ট্র কি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলেছে? চলে নাই? নাকি গণতন্ত্র দিয়ে চলেছে, ধর্মনিরপেক্ষতা দিয়ে চলেছে, নাকি কমিউনিজম দিয়ে চলেছে, জাতীয়তাবাদ দিয়ে চলেছে, নাকি মানব রচিত সংবিধান দিয়ে চলেছে? কোনটা? এতটুকু তো জ্ঞান আমাদের থাকা উচিত। মদিনা রাষ্ট্র চলেছে আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক। যদিও সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ নই, তারপরেও বিধান চলেছে কার? আল্লাহ। এই কারণে মদিনা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র। কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, এখানে যদিও আমরা 90% মুসলিম, কিন্তু এই দেশটা শাসিত হচ্ছে সেই 70-80-100 বছর থেকে মানব রচিত সংবিধান দিয়ে। এখানে আল্লাহর বিধান বাস্তবায়িত হচ্ছে না, আল্লাহর হুদুদ, আল্লাহর কিসাস, এগুলো বাস্তবায়িত হচ্ছে না, শরিয়া আইন বাস্তবায়িত হচ্ছে না। পক্ষান্তরে তথাকথিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, জাতীয়তাবাদ, এইসব মতবাদগুলো, পশ্চিমা মতবাদগুলো দিয়ে এই দেশ শাসিত হচ্ছে। এই কারণে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও এই রাষ্ট্রটাকে আমরা বলতে পারি না যেটা একটা ইসলামিক রাষ্ট্র।